আসসালামু আলাইকুম। যখনই আমরা বাজেট ক্যাটাগরির মধ্যে ইউজড ফোন নিয়ে আলোচনা করতে বসি, সেই সময় কিছু, কিছু ফোন একটু কন্ট্রোভার্সিয়াল হলেও এই বাজেট ক্যাটাগরির মধ্যে এছাড়া কোনো অপশন না থাকার কারণে মানুষজন ওগুলোকেই পারচেজ করে। ফর এক্সাম্পল পিক্সেল 5, পিক্সেল 5a, গ্যালাক্সি S10 সিরিজের মধ্যে S10, S10 প্লাস প্রায় সিমিলার দামের মধ্যে পাওয়া যায় অ্যারাউন্ড 20 থেকে 25,000 টাকা এই রেঞ্জের মধ্যে। অ্যান্ড গ্যালাক্সি S20 ফোনটাও অনেক সময় পাওয়া যায় এই দামের মধ্যে। অ্যান্ড S20 প্লাস পাওয়া গেলেও মানুষদেরকে রেকমেন্ড করি ওই ফোনটা না নেওয়ার জন্য, যদিও বা এর মধ্যে ম্যাক্সিমাম ফোনগুলোর মধ্যে কিছু বড় বড় ইস্যুজ রয়েছে। অ্যান্ড গ্রাউন্ড রিপোর্ট এখনকার সমাজে খুব বেশি একটা ভালো রয়েছে কিংবা নিষ্ঠান্ডায় মানুষকে রেকমেন্ড করা যে ব্যাপারটা এরকম না। ফর এক্সাম্পল নাম্বার 1 গ্রিন লাইন ইস্যু স্যামসাংয়ের ফোনগুলোর ক্ষেত্রে। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপের একটা ইস্যুস তো থাকেই, বাট ব্যাটারি ব্যাকআপের জঘন্য অবস্থা গিয়ে হয়ে যায় পিক্সেলের ফোনগুলোর ক্ষেত্রে। পিক্সেল 5 অ্যান্ড পিক্সেল 5a, পিক্সেল 4 XL এই ফোনগুলোতে এমনিতে ব্যাটারি ক্যাপাসিটি কম, তার উপর দিয়ে সেকেন্ড হ্যান্ড হওয়ার কারণে ব্যাটারি ক্যাপাসিটি এমনিতে আরও ডাউনগ্রেড হয়েছে, সেটার একটা ইফেক্ট পড়ে। বাট এটার থেকেও একটা জঘন্য বিষয় গিয়ে দাঁড়ায় পিক্সেলের ফোনগুলোর ক্ষেত্রে, পিক্সেল 5a কিংবা 5 সিরিজের কিংবা 4 সিরিজের ফোনগুলোর ক্ষেত্রে মাদারবোর্ড ডেট ইস্যু। আই নো অনেক পিক্সেল লাভার নিচে কমেন্ট বক্সের মধ্যে এসে উড়াধুরা গালাগালি শুরু করে দিব যে আমি নিজে পিক্সেল 5 সিরিজ 4 সিরিজ আজ বছরের পর বছর ধরে চালাইতেছি, ভাই দুঃস্বপ্নের মধ্যেই মাদারবোর্ড ডেট ইস্যু দেখি নাই। ব্যাটারি ব্যাকআপের তো কোনো ইস্যুজই হয় না, আমার ফোনের মধ্যেই জেনারেটার আছে, এরকম একটা অবস্থা। পিক্সেল লাভারদের অ্যাকচুয়ালি কীরকম মতামত থাকে কম বেশি আপনারা সকলেই জানেন। তারা এই ফোনগুলোর হিটিং ইস্যুকে কোনো হিটিংই মনে করে না। কাইন্ড অফ তাদের কথা শুনলে মনে হয় যে তাদের ফোনটার থেকে বরফ বাইর হইতেছে, এরকম একটা অবস্থা হয় ডিরেক্ট রোদের মধ্যে গেল। আমি এখানে বলতেছি না যে অন্য ফোনগুলো হিট আপ করে না, ম্যাক্সিমাম ফোনই হিট আপ করবে, অ্যান্ড এটা ন্যাচারাল বিষয়। বাট অন্য সব মানুষগুলো অ্যাড্রেস আউট করে এই জিনিসটা, কিংবা এইভাবে ধামাচাপা দেয় না যেভাবে পিক্সেল ফ্যানরা অ্যাকচুয়ালি তাদের ফোনের যে কোনো একটি ইস্যুজরে ধামাচাপা দেয়। ফর এক্সাম্পল নেটওয়ার্ক ইস্যু নিয়ে তাদের সাথে কথাই বলতে পারবেন না, মানে যে কোনো একটা প্যারালাল ইউনিভার্সের কোনো একটা লজিক আপনাকে বুঝিয়ে দিব যে এই ফোনগুলোর মধ্যে কোনো নেটওয়ার্ক ইস্যুই নেই। বাট গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু একদমই ভিন্ন। এই পিক্সেলের পুরাতন ফোনগুলো এখনকার সময় টেক এনথুজিয়াস্ট কিংবা ফটোগ্রাফি ফ্রিক কিংবা ফটোগ্রাফি লাভারের জন্য কম্প্যাটেবল হইলেও প্রায় 90% ইউজারদের জন্য মানানসই না। সেখানে তারা একটা বেটার অপশন চায় সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটের ক্ষেত্রে। অ্যান্ড এখানেই ইউজড ফোনের মার্কেটের মধ্যে এখনকার সময় একটা আন্ডার রেটেড ফোন, যেটা নিয়ে খুব বেশি একটা মানুষজন কথা বলে না, এর মেন রিজন হচ্ছে আমাদের দেশের মধ্যে এই ফোনটা নতুন অবস্থায় খুব বেশি একটা বিক্রি হয়নি, তাই হ্যান্ড টু হ্যান্ড কেনার চান্সেস খুবই কম পাওয়া যায় ম্যাক্সিমাম অফ দ্য টাইম। বাট রিসেন্টলি ইন্টারন্যাশনাল ইউজড ফোনগুলো বাংলাদেশের মধ্যে প্রচুর অ্যাভেলেবেল হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি কোয়ান্টাম 2 কিংবা গ্যালাক্সি A82, যেই নামেই বলুন না কেন দুইটা একই ফোন। সেই ফোনটা অ্যারাউন্ড 22 থেকে 20,000 টাকা এই রেঞ্জের মধ্যে পাওয়া যায়, যারা কিনা গ্যালাক্সি S10 প্লাস নিতে যাচ্ছেন না একটু রিক্সের কারণে, কিংবা S20 ফোনটাকে নিতে চাচ্ছেন না। ইভেন পিক্সেলের ফোন তো রেকমেন্ড করার মতোই না, পিক্সেল 5a, 5 অ্যান্ড পিক্সেল 4 XL এর কথাই বলছি ডেডিকেটেডলি, তাদের জন্য স্যামসাংয়ের এই অপশনটা এনি ডে উইদাউট এনি হেজিটেশন কোনো ধরনের ঝামেলা মুক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটের মধ্যে, যেখানে অ্যাজ এ সেকেন্ড হ্যান্ড ফোন হিসাবে যেই ধরনের রিস্ক থাকে সেটা তো থাকছেই, বাট সফটওয়্যার জাতীয় কোনো প্রবলেম কিংবা ইন্টারনাল হার্ডওয়্যারের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে এই ধরনের ইস্যুজ এখন পর্যন্ত আমরা দেখি নাই। এটা একটা স্বস্তিদায়ক জিনিস এখনকার সময়। অ্যান্ড গ্যালাক্সি A সিরিজের ফোন সেকেন্ড হ্যান্ড এত দাম দিয়ে কিনবো, সেটা শুনে এখনকার সময় যারা ভিডিওর থেকে বাইরে হয়ে যেতে চাইতেছেন তাদের জন্য বইলা রাখি, এটা যে পারফরমেন্সের দিকে খুব বেশি একটা কম্প্রোমাইজ হচ্ছে এটা মোটেও ফিল করবেন না। যখনই কিনা আপনারা দেখবেন এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 855 প্লাস প্রসেসরটা রয়েছে, যেটা স্টিল নাও এই দামের মধ্যে অন্য যত প্রসেসর এখনকার সময় অ্যাভেলেবেল থাকে মার্কেটের মধ্যে, সেটা ক্যামেরার আইএসপির জন্য এই প্রসেসরটা আমার মোস্ট ফেভারিট লিস্টের মধ্যেই থাকবে। এর মেন রিজন হচ্ছে এখনকার সময় এই দামের মধ্যে যে ফোনগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর ক্যামেরা আইএসপি জঘন্য লেভেলের, অ্যান্ড ভিডিও রেকর্ডিংয়ের খুব বেশি একটা ভালো সাপোর্টও পাওয়া যায় না। বাদবাকি 6.7 ইঞ্চেসের যে একটা অ্যামোলেড প্যানেল রয়েছে সেখানে 120 আজ রিফ্রেশ রেট নিয়ে আসে এই ডিসপ্লেটা, অ্যান্ড এখানে কোনো কম্প্রোমাইজেসও ফিল হবে না। সেম বাজেট ক্যাটাগরির মধ্যে যতগুলো ইউজড ফোন মার্কেটের মধ্যে এখনকার সময় অ্যাভেলেবেল পাওয়া যায়, ডিসপ্লে ক্যাটাগরির মধ্যে এই ফোনটা একদমই সমানে থাকে। অ্যান্ড প্রসেসর ক্যাটাগরির ক্ষেত্রেও এমনিতেই স্যামসাং এর কলকমের প্রসেসর দিয়ে আসা ফোনই কম পাওয়া যায় মোস্ট অফ দ্য টাইম দেখা যায়। আর যখন তারা কলকমের প্রসেসর দিয়ে ফোন আনে সেটার পারফরমেন্সের ইম্প্যাক্ট সবচেয়ে বেশি ক্যামেরাতে অ্যান্ড সফটওয়্যার ইন্টিগ্রেশনের মধ্যেই দেখতে পাওয়া যায়। বাদবাকি 64 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, অ্যান্ড 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, যেটা দিয়ে 4K 30 FPS 1080p 60 FPS অব্দি ভিডিও শুট করতে পারবেন। সেম অ্যাজ লাইক গ্যালাক্সি S20 FE যে ফোনটা ছিল ওটার কাছাকাছি ক্যামেরা ধরে রাখতে পারেন, বাট সেলফিতে তারা চাইলেই কিন্তু 4K রেকর্ডিংয়ের সাপোর্ট দিতে পারতো, বাট এই জিনিসটা এই ফোনটার মধ্যে নাই। অ্যান্ড এই বাজেট ক্যাটাগরির মধ্যে সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটের মধ্যে পিক্সেলের ফোনগুলো প্রোভাইড করে না।
আই নো স্যামসাংয়ের একদমই ট্রু ফ্ল্যাগশিপ লাইনআপের ফোনগুলো সেলফিতেও 4K রেকর্ডিংয়ের সাপোর্ট প্রোভাইড করে। যদি আপনার জন্য এই জিনিসটা ম্যাটার করে সেই ক্ষেত্রে গিয়ে গ্যালাক্সি S10 অ্যান্ড S10 প্লাস S20 ফোনগুলোই রেকমেন্ডেড থাকবে, কিংবা আইফোন এক্সেস যে ফোনটা অ্যারাউন্ড 25 থেকে 26,000 টাকা এই রেঞ্জের মধ্যে পাওয়া যায়, সেগুলো ভিডিও ক্যাটাগরির জন্য সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি অপশন। বাট রিসেন্ট টাইমসের মধ্যে সেম দামের মধ্যে যে ফোনগুলো ইউজড পাওয়া যাচ্ছে সেই ফোনগুলো নিয়ে যে পরিমাণ কন্ট্রোভার্সি আছে অ্যান্ড ওই জিনিসগুলো নিয়ে যারা কিনা একটু ভয়ে ছিলেন, কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোনই তাদের প্রয়োজনটা না, এই দামের মধ্যে যে ফোনগুলো নতুন পাওয়া যাচ্ছে এগুলো পারফরমেন্সের দিক দিয়ে হোক না কেন, ডিসপ্লের দিক দিয়ে, ক্যামেরার দিক দিয়ে, ইভেন সফটওয়্যারের দিক দিয়েও কোনো দিক দিয়ে মানুষকে স্যাটিসফাইড করতে পারতেছে না। অ্যান্ড সবচেয়ে জঘন্য ব্যাপার হচ্ছে মানুষজন নতুন ফোন কিনেই বা কেন, 2 থেকে 3 বছর তো আরামসে ইউজ করার জন্য, নতুন ফোন কিনলো 1-1.5 বছর পর প্রবলেম হয়। এর থেকে ভালো সেকেন্ড হ্যান্ড ফোন কিনা, যেগুলোই মানুষজন এখনকার সময় ট্রাই করতেছে। তাদের জন্য গ্যালাক্সি A82 কিংবা কোয়ান্টাম 2 এই ফোনটা মাচ মোর রেকমেন্ডেড প্রোডাক্ট। এখনকার সময় খুব বেশি একটা ঝামেলা কিংবা এটা নিয়ে খারাপ রিপোর্ট নাই বললেই চলে। নিচে কমেন্ট বক্সে আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন। রিসেন্ট টাইমসের মধ্যে গ্যালাক্সি A72 কিংবা A82 এই ফোনগুলো সেকেন্ড হ্যান্ড যারা কিনছেন, নতুন অবস্থায় আমাদের দেশের মধ্যে খুব বেশি একটা বিক্রি হয় নাই। এর মেন রিজনই ছিল এই ফোনগুলো বেশি ওভার প্রাইসড।